আমাদের সাংবাদিকদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারের অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। লেখালেখি শুরু হয়। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলিউর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর। প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, একটি গাড়ির মালিকানাও তার নামে নেই। ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা। শেখ হাসিনার হাতেই দেশে গুমের সূচনা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সবার সমর্থন রয়েছে। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে ভারতের টেলিভিশন। সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমি মনে করি